মান্না ভাইয়ের পরে সেকেন্ড হিরো যদি আমার জীবনে কেউ এসে থাকে সেটা হচ্ছে সে। না, অনেক ছবি করা হয়েছে। মানে হিরো হিসাবে, আবার জীবনের নায়ক বলেন না। আসলে আমাদের ভিতর দেখা গেছে যে আমি একদিকে থাকি, সে আর একদিকে থাকে, তো দুইজনে একসাথে অনেকদিন পরে আর কি। আর ক্যামেরার সামনে প্রত্যেকটা শিল্পীর কিন্তু মনে হয় যে আমরা একসঙ্গে কাজ করতাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আউটডোরে কাজ করতাম। তার মনে পড়ছে আমি নাকি তখন খুব ছোট ছিলাম। সে তো সে ছোটবেলা বলতেছে ছোটবেলায়। সে বললো আমি খুব সাজগোজ করি, তুমি ছোটবেলা তো দেখলাম তোমাকে খুব সাজতে আগে ছোটবেলা। হ্যাঁ, আমার মনে আছে। তোমার মনে আছে? সংলাপ আসলে তো আমার শাহরুখ খান হ্যাঁ, সেটা মনে অনেক- আছে হ্যাঁ, যে আমি কাজী অফিসে গেছি, এটা মানে আজাদ খানের ছবি। আজাদ খানের ছবি। মানে আমি তাকে এতটাই পছন্দ করেছি যে তার যে অরিজিনাল মুভিতে যে নামটা ছিল ওইটা বাদ দিয়ে আমি তাকে বলছি আমার শাহরুখ খান, তুমি তো আমার শাহরুখ খান, তো আমি তাকে বিয়ে করব। মানে কাজী অফিসে তাকে ইনকারেজ করে নিয়ে যাচ্ছি, সে বলছে যে তুমি একটু বুঝো, তুমি তো বুঝতে চেষ্টা করছো না, তুমি কাজী অফিস পর্যন্ত যেতে চাচ্ছ কেন, একটু সময় নাও, আমাকে চিনো। আমি ওর কোনো কথাই শুনতেছি না, আমি খালি বলছি আমার শাহরুখ খান। মানে ওর কল্পনা শাহরুখ খানে আমাকে দেখলো আর কি। তার আর আমার যে স্মৃতিটা সেটা হচ্ছে যে আমি যখন নতুন এসেছিলাম আমি ডান্সে অতটা পারদর্শী ছিলাম না। মানে দেখা গেছে যে যে মুদ্রাগুলি আমাদের তুলতে হতো ড্যান্স ডিরেক্টরদের মাধ্যম দিয়ে, সেগুলি তুলতে আমার বেশ সময় লাগতো, বাট সে খুব কুইক তুলে ফেলতো। তো আমি বারবার যে বলতাম প্লিজ একটু সময় দেন মেহেদি ভাই, আমি তো অনেক ছোট। তো সে কিন্তু ধৈর্য ধরে বসতো এবং যথেষ্ট কোঅপারেটিভ ছিল। এটা কিন্তু আমাদের শিল্পীদের সহযোগিতা, প্রত্যেকটা শিল্পী কিন্তু করবে, যেহেতু নতুন শিল্পী আসুক বা নিউ কামারা যারাই আসুক, এটা আমাদের উচিত সবাইকে যে সুন্দরভাবে উপস্থাপনা আর করা। একটা জিনিস ছিল যে দেখা গেছে ওনার তখন গাড়ি ছিল, আমার গাড়ি ছিল না, আমি তখন গাড়ি কিনিনি, তো অনেক সময় মেহেদি ভাই আমাকে লিফট দিয়েছে, বলছি যে গাড়ি নাই, একটু আমাকে নামিয়ে দেন। সে একজন কো-আর্টিস্ট হিসেবে এটাও করেছে। থ্যাংক ইউ তোমাকে। আবারও কি দুজনকে একসাথে দেখার কোনো সম্ভাবনা আছে সামনে? হ্যাঁ, আমরা দর্শক ইনশাআল্লাহ, যদি হ্যাঁ, চায়। দর্শক যদি চায় আর কি, এবং আমরা তো এমনিতেই রাজি। আমরা তো রাজি। আসলে সচরাচর তো আমাদের শিল্পীরা আমরা এক জায়গায় হই না, আজকে একটা উপলক্ষ হিসাবে আমরা সবাই একত্রিত হয়েছি, স্বাভাবিকভাবেই খুবই ভালো লাগছে। মানে অনেকটা ঈদের আমেজ। তা আমরা তো চাই যে সবসময় এরকম হোক, শুভ নববর্ষ আসুক, প্রতিদিনই আসুক। আর পহেলা বৈশাখে একটা স্পেশাল লাগে এই কারণে যে একটা কালার সিলেক্ট থাকে, যে সাদা লাল আমরা Dress একটা up. ড্রেস আপের ব্যাপারে, এবং যে খাদ্যের যে বৈশিষ্ট্যতা বলতে যে পান্তা ইলিশের একটা চল আছে, তো এই জিনিসগুলি আসলে মনে করলে অনেক ভালো লাগে। আসলে এটা একটা বাঙালির কৃষ্টি কালচার। বাংলাদেশের কৃষ্টি কালচারের মধ্যে যদি শ্রেষ্ঠ উৎসব দেওয়া হয় তাহলে বৈশাখীর প্রোগ্রামটাই আমি ধরবো আর কি। আমরা শিল্পীরা চাই সবসময় যেন গেট টুগেদার হওয়ার জন্য, সবসময় দেখা হোক, কথা হোক, যেহেতু অনেক দিন ধরে হয়তো অনেক সময় দেখা হয় না, বিভিন্ন কাজে ঝামেলা থাকে, আমরা থাকি বা অনেক শিল্পীরা থাকে। আমরা চাই এরকম বিশেষ দিনগুলোতে আমরা এক হওয়া যায়।